আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদী হাসান, উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ, রাজশাহী ওয়াসা। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আ আপনার বাসাবাড়িতে যে বৈদ্যুতিক লোডগুলো আপনি ব্যবহার করেন, আর এর জন্য যে আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল দিচ্ছেন বিদ্যুৎ সংস্থাকে। তো সবারই কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে এই বিদ্যুৎ বিলগুলো কিভাবে তৈরি করে? তৈরি করার প্রসেসটা কি? যদি আপনার মোটামুটি একটা বেসিক ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার বাসার বিদ্যুৎ বিল মোটামুটি নিজে কম্পেয়ার করতে পারবেন বা নিজেই বিদ্যুৎ বিলটা তৈরি করতে পারবেন। তো আজকে আমি অ্যা সেই একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসছি যে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করে আর কি প্রক্রিয়া। এটা তেমন কঠিন কিছু না। আপনারা আমার ভিডিওটা পুরো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি একটা প্রশ্ন লিখে রাখছি। একটা বাসাবাড়িতে ৮০ ওয়াটের ৩ টা সিলিং ফ্যান আছে। আচ্ছা, ৪০ ওয়াটের ৫ টা লাইট আছে। আর ২৩০ ভোল্ট, ০.৪ অ্যাম্পিয়ার আর ০.৮ পাওয়ার ফ্যাক্টরের একটি টেলিভিশন। আর ২ হর্স পাওয়ারের একটি পানির পাম্প আছে। আর এখানে বলা আছে প্রত্যেকটা লোড দৈনিক ৭ ঘন্টা করে চলে। ২০২৫ সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল হিসাব করুন। আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেওয়া আছে এখানে ৳৬ করে। তো দেখা যাক আমরা আ বিদ্যুৎ বিলটা বের করতে পারি কিনা। তো আমরা ১ম এ যে কাজটা করব, সব ওয়াটগুলো আমরা যোগ করে নেব। আচ্ছা, আমরা এখানে লিখি ১ম ধাপে আমরা সব ওয়াটগুলো যোগ করব। ১ম ধাপ। ১ম ধাপে আমরা সবগুলো যোগ করব। তো এখানে আমাদের বলা আছে ১ম এ ৮০ ওয়াটের সিলিং ফ্যান। তো আমরা এখানে লিখতে পারি ৮০ ওয়াটের সিলিং ফ্যানের জন্য ওয়াট খরচ। ওয়াট খরচ। আচ্ছা, ৮০ ওয়াটের সিলিং ফ্যানের জন্য ওয়াট খরচ কত? এটা আমি একটু জুম করে দেই। তো বলা হয়েছে ৮০ ওয়াটের সিলিং ফ্যান আছে ৩ টা। তো আমরা কি করব? ৮০ ইন্টু 3 ইকুয়াল টু কত হয়? ৩ ৮ টা ২৪। ২৪০ ২৪০ ওয়াট। এটা আমরা পাইলাম হচ্ছে আমাদের সিলিং ফ্যানের জন্য ওয়াট খরচ হয় ২৪০ ওয়াট। অনুরূপভাবে আমরা আমাদের এই যে ৪০ ওয়াটের ৫ টা লাইট আছে, অ্যা সেটা আমরা এখানে লিখব। তো এটা আমি না লিখে এটা কপি করে নিই। কপি করে জাস্ট পেস্ট করব। তো এখানে আমি লিখব হচ্ছে ৪০ ওয়াটের সিলিং ফ্যানের কাছে আমি লিখব শুধু লাইট। লাইট। ৪০ ওয়াটের লাইটের জন্য ওয়াট খরচ হবে আমার কত? অনুরূপভাবে সেম যেভাবে সিলিং ফ্যানের জন্য করলাম। তাহলে আমার ওয়াট হচ্ছে ৪০ ইন্টু আমার লাইটের কোয়ান্টিটি হচ্ছে ৫। তাহলে আমি এখানে ৫ দিয়ে দিব। ইকুয়াল ৪ ৫ ২০, ২০০ ওয়াট। লাইটের পেয়ে গেলাম আর আমরা সিলিং ফ্যানের পেয়ে গেলাম। আমাদের আর লোড বাকি আছে হচ্ছে টেলিভিশন। তো টেলিভিশন এর হচ্ছে ওয়াট বের করার আগে আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ভাষায় লোড ২ প্রকার, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ। তো সিঙ্গেল ফেজ লোডের পাওয়ার যখন আমরা বের করতে যাই, সেটার সূত্র হচ্ছে কিছুটা এমন হয়। আমি এটা ইংলিশে লিখি। সিঙ্গেল ফেজ লোড, সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ লোডের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু
VI cos theta। আমি থিটা সিম্বলটা নিয়ে আসি। VI cos theta। VI cos theta। আমরা জানি সিঙ্গেল ফেজ লোডের ক্ষেত্রে পাওয়ার P equal to VI cos theta, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের গুণফল সাথে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে কৌণিক ব্যবধান আমরা যেটাকে পাওয়ার ফ্যাক্টর বলি সেটার গুণফল। আর থ্রি ফেজ লোডের ক্ষেত্রে সেম, শুধু √3 VI হবে ফর থ্রি ফেজ লোডের ক্ষেত্রে এখানে একটা √3 হবে। এটা আমি সূত্রটা লিখে দিই। √3 VI cos theta হচ্ছে থ্রি ফেজ লোডের ক্ষেত্রে। তো এই সূত্র দুটো আপনাদের মনে রাখলে হবে যে সিঙ্গেল ফেজ লোডের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু VI cos theta, আর থ্রি ফেজ লোডের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু √3 VI cos theta। আমি একটু রেড কালার করে দিই। এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আমি দেখাবো হচ্ছে টেলিভিশনের ইয়েটা বের করি, আমরা পাওয়ারটা বের করি। তাহলে টেলিভিশন কয়টা? একটা। কালারটা কালো লাগবে। অতএব একটি টেলিভিশনের জন্য ওয়াট খরচ কত হবে আপনারা একটু আমার আগে বের করার চেষ্টা করেন। ফর্মুলা কিন্তু দিয়ে দিয়েছে। ওয়াট খরচ হবে, আমি এই যে বললাম, যেহেতু আমার টেলিভিশনটা কি বলা হয়েছে এখানে 230 ভোল্ট, অবশ্যই সিঙ্গেল ফেজ, তো আমি এই সূত্রটা ইউজ করব। ফর্মুলাটা এখানে কপি করে দেই, ইকুয়াল টু VI cos theta। তো আমি নিচের লাইনে কি লিখতে পারি? VI cos theta। যদি ইকুয়াল দেই তাহলে ভোল্টেজের মান আমার দেওয়া আছে কত? ভোল্টেজের মান দেওয়া আছে 230 ভোল্ট ইন্টু আয়ের মান কত? আয়ের মান দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার। 0.4 অ্যাম্পিয়ার। আর আমার cos থিটার মান এখানে পাওয়ার ফ্যাক্টর দিয়ে আছে 0.8। এর সঙ্গে আমি আমার পাওয়ার ফ্যাক্টর 0.8 গুণ করে দেব। ব্যাস, আর কিছু করা লাগবে না। এখন আপনারা দেখেন গুণ করে কত হয়। তো গুণ করে আমার আসছে 73.6। এটা কিন্তু ওয়াট হবে, মানটা ওয়াট হবে। যেহেতু পাওয়ার, আমরা জানি পাওয়ারের মান কি? ওয়াট। এত এত ওয়াট এত ওয়াট। তাহলে আমরা সিলিং ফ্যানের পেয়ে গেলাম, লাইটের বের করছে, আর টেলিভিশনের পেয়েছি। আর আমাদের লোড বাকি থাকে হচ্ছে 2 হর্স পাওয়ারের একটি পানির পাম্প বলা হয়েছে। তো এখানে কি আপনাদের একটু কনফিউজ মনে হচ্ছে? এগুলো সব ভোল্ট ওয়াট পাইলাম, এখানে আছে হর্স পাওয়ার। তো চিন্তার কারণ নাই, আমরা জানি এক এক হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আমরা জানি ইলেকট্রিক্যালে, আমরা জানি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। দেখবেন আপনাদের বাসা বাড়িতে বা যেখানেই যান, পাম্প মোটর কিনতে গেলে কিন্তু বলে কত হর্স পাওয়ার। তো পাম্পের রেটিংগুলো সব হর্স পাওয়ারে দেওয়া থাকে। তো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু আমরা জানলাম 746 ওয়াট। এটা মনে রাখবেন, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তো আমাদের বলা হয়েছে 2 হর্স পাওয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারি 2 হর্স পাওয়ার পানির পাম্পের ওয়াট খরচ ইকুয়াল টু কত? 1 হর্স পাওয়ার সমান আমরা জানি 746 ওয়াট। যেহেতু আমাদের পাম্পটা কত? 2 হর্স পাওয়ার, তার মানে আমি 746 ইন্টু 2 দিয়ে দিব।
তাহলে কি আমাদের পাম্পের হর্স পাওয়ারটা চলে আসবে। দেন বসান এখানে 746 2 দিয়ে গুণ করলে কত আসে? আসবে 1492 ওয়াট। এটা কিন্তু আমি হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করে নিলাম। কেন কনভার্ট করলাম একটু পরে সেটা বলবো। তো আবার সবগুলো লোডের কিন্তু আমি ওয়াট বের করে নিলাম। এখন সিলিং ফ্যানের রয়েছে 240 ওয়াট, লাইটের জন্য 200 ওয়াট, পানির পাম্পের জন্য 1492, টেলিভিশনের জন্য 73.6। এখন আমি হচ্ছে একদিনের মোট ওয়াটগুলো বের করব। কি পারবো না? একদিনের মোট ওয়াট, তাহলে আমি সব ওয়াটগুলো যোগ করে দিব। সব ওয়াটগুলো যোগ করে দেব। আমি এখানে এটাই লিখব। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একদিনে মোট ওয়াট খরচ। তাহলে কি হবে? আমি কিচ্ছু করব না, জাস্ট আমি লিখলাম না, এগুলো লিখলাম না, সিলিং ফ্যান লাইট লিখলাম না, শুধু লিখবো সিলিং ফ্যানের জন্য 240 যোগ আমার লাইটের জন্য কত হয়েছে, লাইটের জন্য আছে 200 যোগ তারপর আবার টেলিভিশনের আছে 73.6 যোগ মোটরের জন্য আমাদের এসেছে 1492। এই তো নাকি? আর তো কিছু নাই। তো এটা যদি যোগ করি আমি, তাহলে আসবে 2005.6 ওয়াট। আমার একদিনের মোট যে লোডগুলো, সেই লোডগুলোর ওয়াট খরচ হচ্ছে 2005.6 ওয়াট। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যদি আমরা ইউনিট বের করতে যাই, তাহলে এই ওয়াটকে আমাদের কিলোওয়াটে কনভার্ট করতে হবে। তাহলে এখন আমাদের আছে ওয়াট, এখানে আমি একটু লিখে ফেলি। আমরা জানি 1000 ওয়াট ইকুয়াল টু এক কিলোওয়াট। আমরা জানি 1000 ওয়াট ইকুয়াল টু 1 কিলোওয়াট, ঠিক আছে? তাহলে আমরা কি পারবো না এই 2005 ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে? খুবই সহজ, দেখি আপনারা করতে পারেন কিনা। তাহলে আমরা একদিনে মোট কিলোওয়াট খরচ বের করব। এখানে লিখি একদিনে মোট 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 কিলোওয়াট খরচ, কিলোওয়াট খরচ। তাহলে একদিনে মোট কিলোওয়াট খরচ কত হবে? আমাদের টোটাল যে ওয়াট বের হয়েছে সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ দেব। 2005.6 ভাগ 1000। তাহলে আমরা ওয়াটকে যদি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা আমাদের মান কিলোওয়াটে চলে আসবে। তো আমি দিলাম, ভাগ দিলে আসবে 2.0056। এটা কিন্তু এখন কিলোওয়াটে আসবে, মানটা কিন্তু কিলোওয়াটে চলে আসছে। তো এত কিলোওয়াট। তাহলে একদিনে আমাদের আসলো হচ্ছে 2.0056 কিলোওয়াট। এখানে একটা বিষয় বলা আছে যে লোডগুলো কিন্তু 7 ঘন্টা করে চলে। আমরা তো জানি একদিন সমান 24 ঘন্টা। তো 24 ঘন্টা কিন্তু লোড চলে না। লোডগুলো চলে দৈনিক 7 ঘন্টা করে। তো আমরা যখন ইউনিট বের করব, বৈদ্যুতিক বৈদ্যুতিক একটু এটা লিখে নিই। বৈদ্যুতিক বৈদ্যুতিক ইউনিট সমান আমরা জানি কিলোওয়াট ইনটু ঘন্টা, অর্থাৎ কিলোওয়াট আওয়ার। এক বৈদ্যুতিক ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ আমাদের এই কিলোওয়াটকে সময় দিয়ে গুণ করতে হবে। তো এখন আমরা এটাই করব, যেহেতু আমাদের ইউনিট বের করতে হবে। তাহলে আমাদের লোডগুলো দৈনিক চলে হচ্ছে 6 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি
এখানে আমরা লিখতে পারি 6 ঘন্টায় মোট কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত? আমাদের এই কিলোওয়াটকে জাস্ট আমরা ঘন্টা দিয়ে গুণ করলে কিলোওয়াট আওয়ার পাবো। 2.0056 ইন্টু 6 ঘন্টা। ঠিক আছে? 6 ঘন্টা। তাহলে আমাদের এটার একক ছিল কিলোওয়াট আর এটা ঘন্টার একক আওয়ার। তাহলে দুটা গুণ করলে কি হবে? কিলোওয়াট আওয়ার হবে। তো গুণ করলে আসবে হচ্ছে 12.0336 কিলোওয়াট আওয়ার। এটা আসলো। আমরা জানি 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি এবং সময়ের গুণফলকেই কিন্তু বৈদ্যুতিক ইউনিট বলা হয়। তো আমরা এখন কিলোওয়াট আওয়ার পাইলাম। তো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? 2025 সালের জানুয়ারি মাসের বিল নির্ণয় করতে বলা হয়েছে। দৈনিক আমাদের বিদ্যুৎ খরচ হয় 12.03 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার না বলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি 12.03 ইউনিট। প্রতিদিন 6 ঘন্টায় আবার 12 ইউনিট খরচ হয়। তাহলে আমরা কি বের করতে পারবো না যে জানুয়ারি মাসে মোট কত ইউনিট বের হয়? যদি একদিনে 12 ইউনিট বের হয় তাহলে জানুয়ারি মাস 31 দিনে হয়, সেটা তো আমরা জানি। তাহলে 31 ইন্টু 12 ইউনিট গুণ দিলে তো আমাদের পুরো মাসের বিদ্যুৎ খরচ বের হয়ে যাবে। তো আমি এখন সেটাই করব। তো আমরা জানি যে 2025 সালে জানুয়ারি মাস 31 দিনে। আমি একটু লিখে দিই, জানুয়ারি মাস ইকুয়াল টু 31 দিন। শর্টকাটে লিখলাম, বিস্তারিত লিখলাম না আমি। 31 দিন। তাহলে এটুকু লিখি 2025 সালের জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ ইকুয়াল টু এই কিলোওয়াট আওয়ার আমাদের 12.0336 কিলোওয়াট আওয়ার গুণন 31 দিন। ঠিক আছে লেখা? এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের পুরো মাসের কিন্তু বিদ্যুৎ খরচ আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে 373.0416 ইউনিট। কিলোওয়াট আওয়ার, এটাকে আমরা ইউনিট বলছি, ইউনিট। এত ইউনিট বিদ্যুৎ খরচ হয় আমাদের জানুয়ারি মাসে। এটা আমাদের জানুয়ারি 2025 সালের টোটাল বিদ্যুৎ ইউনিট। তো এখন আমাদের বলা হয়েছে যে 2025 সালের জানুয়ারি মাসের মোট বিদ্যুৎ বিল কত সেটা নির্ণয় করতে। তো আমাদের যে ইউনিট হয়েছে, সহজ নিয়ম, এটাকে যদি আমরা ইউনিটের রেট দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বের হয়ে আসবে। সেটাই আমরা করব। এখানে লিখি জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল ইকুয়াল টু, আমি লিখে দিই, মোট ইউনিট গুণন ইউনিট রেট। আমাদের আমাদের ইউনিট কত বের হয়েছে? আমাদের টোটাল ইউনিট বের হয়েছে 373.0416। তা আমি এটা এখানে কপি করে নিয়ে আসলাম। গুণন, আমাদের পার ইউনিট বিদ্যুতের দাম দেওয়া আছে এখানে কিন্তু 6 টাকা। তো এই 6 টাকা আমি এখানে গুণ করব। তো যদি আমি ইকুয়াল করি তাহলে আমার বিলটা আসবে কিন্তু টাকাই। বিল আসবে 2238.24 টাকা।
আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের জানুয়ারি ২০২৫ সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল আসছে ৳২,২38.24 এটা কিন্তু আপনার অ্যাকুরেট যে বিদ্যুৎ বিল সেটা। তো এর সঙ্গে কিন্তু আবার অনেক রকমের চার্জ যুক্ত হয়। যেমন ভ্যাট থাকে, ডিমান্ড চার্জ থাকে, ট্রান্সফরমারের ভাড়া নেই। তো এগুলো এর মধ্যে কিন্তু এড হবে। তো আমি দেখালাম আপনাদের জাস্ট আপনারা যে লোডটুকু ইউজ করতেছেন, সেই লোডটার অ্যাকুরেট বিদ্যুৎ বিল। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর নতুনদের জন্য খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।